পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে, কারণ সেক্রেটারিয়েট ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে। যারা সেক্রেটারিয়েটের বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে 19 খানা পোস্ট ড্রাইভারের সেখানে নিয়োগ করা হবে জিএ এসএ ডিপার্টমেন্টের অধীনে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, filling up of 88 norms of vacant post of multitasking staff group D non-technical on fixed pay basis under GA SA department. General administration তার অধীন আছে সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন। এই এসএ ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে 88 খানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট যেগুলো নিয়োগ করা হবে। 88 খানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ পিয়ন আমরা যাকে বলি মাল্টিটাস্কিং স্টাফ সেগুলো নিয়োগ করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এলিমেন্টারি এডুকেশন proposal for filling up of 352 posts of pre-primary teacher on fixed pay basis on keeping in advance of the regular pay scale. আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ। ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য 352টা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি। যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই, টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি, সেই টিআরবিটি এই 352টা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের অধীনে। 352 পোস্ট অফ প্রাইমারি টিচার। সাংবাদিক বন্ধুরা, proposal for obtaining approval of Council of Ministers, Government of Tripura, for filling up of 125 norms post of school librarian. 125টা বিদ্যাজ্যোতি স্কুল আছে আমাদের। এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে মঞ্জুরি দিয়েছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল, এই 125টা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে। ফিনান্স মঞ্জুরি দিয়েছে, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই সেটা নিয়োগ করা হবে 125। সাংবাদিক বন্ধুরা, যেটা আমরা বললাম সেটা গেল আমাদের অলরেডি রিক্রুটমেন্ট, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। তার বাইরে প্রপোজাল ফর ক্রিয়েশন, এটা হচ্ছে ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন, proposal for creation of 118 postgraduate teacher computer science. Computer science এর PGT computer science 100 ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 75 খানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন 75 খানা 75 ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র প্রদান করা হবে। ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে। 75 খানা পোস্ট ফর জুনিয়র পিআই ইজ বিং ক্রিয়েটেড। এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম, কত হচ্ছে কিউমুলেটিভটা ঠিকটা, আর বাকি লাস্টে যে দুটো বললাম সেগুলো হচ্ছে 118টা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স আর 75টা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য। তার বাইরে আরো তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যের একটা এমব্লেম রয়েছে। এটা এমব্লেম আমাদের রাজ্যে এখন পর্যন্ত স্টেটের কোনো এমব্লেম নেই। আসামে দেখবেন, তামিলনাড়ুতে দেখবেন, পশ্চিমবাংলায় দেখবেন বিশ্ব বাংলা একটা লোগো,
আসামে দেখবেন কাজিরাঙ্গার একটা রাইনো কর্নারের একটা লোগো, সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি তিরুপতির একটা লোগো, বিভিন্ন স্টেটে এমন ন্যাশনাল লোগো, আমাদের স্টেটের লোগো রয়েছে। আইসিএ ডিপার্টমেন্টকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল, অনেক আগে আমরা দায়িত্ব মানে প্রসেস শুরু করেছিলাম। তারপর গতকাল ক্যাবিনেট মিটিং এ অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোগো নিয়ে, এবং এই লোগো শুধু আমরা করলে চলবে না, এটা হোম মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আনতে হবে। তো আমাদের একটা লোগো এটা করা হয়েছে, সেটা সিদ্ধান্ত হয়েছে, এবং খুব শীঘ্রই সেটা হোম মিনিস্ট্রিতে অ্যাপ্রুভালের জন্য সেটা করা হবে। এগ্রিকালচার কলেজ আমাদের তাদের দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নেই। এই এগ্রিকালচার কলেজে প্রিন্সিপালের নিয়োগের জন্য একজন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিগত দিনের অ্যাডভার্টাইজমেন্ট অনেকবার হয়েছে, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট সেখানে আসেনি, পার্টিসিপেট করেনি। আবার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে এগ্রিকালচার কলেজে ফুল টাইম একজন প্রিন্সিপাল নিয়োগের জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের যে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI, সেখানে প্রপোজাল ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান অ্যাডভাইজার অর কনসালটেন্ট ফর ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI এর জন্য অন কন্ট্রাক্ট বেসিস। আমাদের যে TFTI রয়েছে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, তাতে যেখানে সার্টিফিকেট কোর্স বর্তমানে সিনেমার উপর চালু আছে, তাকে আরো আপগ্রেডেশন করার জন্য একজন অ্যাডভাইজার বা কনসালটেন্ট নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে অনুমোদন দিয়েছে। এই যে সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে, আপনাদেরকে সেটা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা সেটা করতে পারেন। টোটাল চাকরি কটা এলো? 1265 মানে 1265। তবে ব্যাটারদের জন্য সুখবর, 1265 ডাইরেক্ট রিক্রুটমেন্ট খুব শীঘ্রই সেটা সম্পন্ন হবে, ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে। এবং ক্রিয়েশন যেটা রয়েছে সেই ক্রিয়েশনও খুব শীঘ্রই আবার অনুমোদন পাবে ফিনান্স থেকে। ক্রিয়েশন 193, একটা হচ্ছে 118 হচ্ছে PGT কম্পিউটার সায়েন্স, আর 75 হচ্ছে জুনিয়র PI ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। সেটা ছিল পরীক্ষাও হয়েছিল, যাই হোক পরবর্তী সময়ে নতুন সরকার এসে সেটাকে ক্যান্সেল করে আবার একসঙ্গে করার চেষ্টা করছে। এটা কিন্তু আলাদা, ওই ফিগার থেকে সেটা আলাদা, এটা একসঙ্গে করা হবে। কবে নাগাদ এটা দপ্তর বলবে, তবে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এখন ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কবে নাগাদ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। তুমি সকলেই তো মানে কিছু কিছু আছে যে আপনি বললেন যে এটা ডাইরেক্টলি করা হবে, আর কিছু বোর্ডের মাধ্যমে করা হবে। তো বিভিন্ন যে রেভিনিউ সার্কেল করছে এটা কি ডাইরেক্টলি হবে না বোর্ডের মাধ্যমে? রেভিনিউ ডিপার্টমেন্ট প্রথম যেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, এটা TPSC করবে। বাকি সবগুলো ডাইরেক্ট মানে ডিপার্টমেন্ট করবে, বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে। আর সেক্রেটারি করবে, সেগুলো ডিপার্টমেন্টের সিদ্ধান্ত নিতে হবে। এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি জিআরবিটিকে দিয়ে করবো, সেটা করতে পারে। ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমি নিজে পরীক্ষা কন্ডাক্ট করবো, সেটা করতে পারে। কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে, আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের জন্য যে পোস্টগুলো, সেগুলো TRBTকে করতে হবে, যারা টেট এক্সামিনেশন কন্ডাক্ট করে। কিছু কিছু পোস্ট TPSCর পোস্ট, এগুলো TPSCকে করতে হবে। আবার গ্রুপ সি গ্রুপ টির ক্ষেত্রে জিআরবিটি করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি মনে করে যে না আমি জিআরবিটি দিয়ে করাবো না, আমি নিজে করবো, তবে সে করতে হবে, কিন্তু তার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। এনি আদার কোশ্চেন? রাজ্যে অনেক বেকার আছে যারা আগে অনেক ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়ে রেখেছেন, যেমন জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিস, সেগুলো বিষয়ে কি কোনো কিছু আপনারা জানেন ত্রিপুরা পুলিশের প্রায় 1000-এর মতো যে ইন্টারভিউ হয়েছে, কিছুদিনের মধ্যেই সেগুলো অফার ছাড়া হবে, মেরিট লিস্ট বেরোবে। ফায়ার সার্ভিসের তো সেটা প্রসেসে রয়েছে। তারপরে পুলিশের সাব ইন্সপেক্টর আরো 218 জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে আরো 918 জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে। গত ক্যাবিনেট ব্রিফিং আমি আপনাদেরকে সেটা বলেছি, 918 জন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। তো পুলিশে আগের 1000, তারপরে 918, 1918, সাব ইন্সপেক্টর 218, এই যে ফিগারগুলো তো হোম ডিপার্টমেন্টেই যাচ্ছে। ফায়ার সার্ভিসে যারা 200 না কত একটা ফিগার রয়েছে, সেটা প্রসেস চলছে, এটা করা হবে। তারা আন্দোলন করে বলতে অনেকদিন তো আন্দোলন করছে ফায়ার সার্ভিস আমাদের কবে দেখুন, আন্দোলন করার অধিকার তো প্রত্যেকেরই রয়েছে। অনেকদিন ধরে করছে, কবে হবে কবে হবে এবং আপনার সঙ্গে দেখা আন্দোলন করে তো আর চাকরি করা নেওয়া যায় না, আন্দোলন করে এটা সুরাহাও নয়। আন্দোলন করে তারা নিজেদের অস্তিত্বে জানানো দিচ্ছে, নিজের প্রেজেন্সটাকে বলছে, জানানো দিচ্ছে। কিন্তু চাকরি হবে সিস্টেমে, অ্যাজ পার আদার
নিয়ম নীতি মেনে চাকরি হবে। আর রাজ্য সরকার আজকেই তো আপনাদের 1265 চাকরির ঘোষণা আজকে দেওয়া হলো। আরো ক্রিয়েশন, আরো আগামী দিনে পাইপলাইনে বহু চাকরি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা গন্ডাছড়ার ইস্যুতে একটা প্রশ্ন ছিল। গন্ডাছড়ায় দেখা গেছে যেখানে শরণার্থী শিবিরের লোকেরা রয়েছে তাদেরকে জেলা শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তো তাদের যেটা অভিযোগ যে সেখানে তাদের বাড়িতে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই, অনেক বাড়িঘরে পুড়ে গেছে, আসবাবপত্র নেই, তো তারা বাড়িঘরে এখন যেতে পারবে না। তো তারা শরণার্থী শিবিরেই থাকতে চায়, কিন্তু জেলা শাসক বলছেন বেরিয়ে যাওয়ার জন্য খাবার দিয়ে। দেখুন, গন্ডাছড়া ইস্যু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও গন্ডাছড়া সফরে গেছে, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যও গেছে, প্রশাসন থেকেও সেখানে নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই ধাপে ধাপে তাদেরকে বিভিন্ন সহযোগিতাও করা হয়েছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও আছে। এমন কোনো কাজ করা হবে না যেটা ওই এলাকার মানুষ যারা ইনসিকিউর ফিল করছেন আপনাদের বক্তব্যে, তারা যেন সিকিউর ফিল করে সে ব্যবস্থাই করা হচ্ছে। এবং পিএসআর সিআরপিএফ এর ক্যাম্প বসানোর সেখানে চিন্তা ভাবনা চলছে, বা ডিজিপিকেও বলা হবে ক্যাম্প বসানো হয়। তারা যে জায়গায় করছে সেই জায়গায় বসানোর চেষ্টা চলছে। তো ইনসিকিউর হওয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে যে কোথাও যেন ত্রিপুরা রাজ্যে কমিউনাল ভায়োলেন্স যেন তৈরি না হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ এবং সচেতন এই গন্ডাছড়ার বিষয় নিয়ে, এবং সিদ্ধান্ত ইতিমধ্যে অনেক কিছু গ্রহণ করেছেন। প্রয়োজনে আগামী দিনে আরো অনেক সিদ্ধান্ত স্যার, অন্য একটা প্রশ্ন, যেহেতু আপনি ট্রান্সপোর্ট মিনিস্টারের দায়িত্বে রয়েছেন, আমাদের শহরে বেশ কিছু জায়গাতে ইলেকট্রনিক সিগন্যালগুলো লাগানো হয়েছে। এই সিগন্যালগুলো অনেক সময় দেখা যায় যে টাইমিংটা ঠিক করে চলছে না এবং এটা রেড লাইটই চলে থাকে, এবং যে কারণে এখানে যেহেতু পূজার একটা মৌসুম চলছে এবং সন্ধ্যার পর থেকে শহরগুলিতে এত পরিমাণে ভিড় লাগা বা যানজট সৃষ্টি হয়, এবার ট্রাফিক পুলিশদেরকেও দেখা যাচ্ছে না। ওদের সঙ্গে কথা বলে ওরা বলছে আমাদের কাছে কর্মী সংকট রয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলছেন? অ্যাকচুয়ালি যে ট্রাফিক সিগন্যালগুলো, এগুলো ট্রাফিক ডিপার্টমেন্টের অধীন, কিছু আবার আপনার স্মার্ট সিটির সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করছে। তো আপনারা নজরে এনেছেন নিশ্চয়ই, আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যুক্তভাবে মানে কাজ করি। এসিবি ট্রাফিককে নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা কাজ করি। থ্যাংক ইউ।